আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। রমজান মাসে কিন্তু ইফতারির পরে এরকমের ভর্তা ভাত হলে বেশ ভালো লাগে খেতে, শরীরটাও হালকা লাগে। আর আপনাদের জন্য একবারে সাদামাটা ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কেজি পটলের খোসা আছে আর একবারে ফ্রেশ টাটকা। তো এত সুন্দর ফ্রেশ টাটকা পটলের খোসা আসলে আমার ফেলে দিতে ইচ্ছে করছিল না, চিন্তা করলাম কিছু একটা তৈরি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো দেখতে পাচ্ছেন এখানে একটু পানি দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে পানি, আর হচ্ছে 1 কাপ বলতে 1 মগ পরিমাণে পানি, আর হচ্ছে এই যে খোসাগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর এরকমের নাড়তে নাড়তে কিন্তু সুন্দরভাবে খোসাগুলো একবারে শুকিয়ে নিতে হবে। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর এর মধ্যে হচ্ছে আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তার সময় সবসময় চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে, তাহলে কিন্তু ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়। এখানে গোটা রসুন নিয়ে নিয়েছি 6 কোয়া, আর হচ্ছে 3টা ছোট দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টা হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিলাম, 1 ফালি হচ্ছে লেবু, আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ, আর হচ্ছে কালো জিরে দিয়ে দিয়েছি 1 চিমটির একটু বেশি, আর 4টা হচ্ছে চিংড়ি মাছ। এই ভর্তা কিন্তু চিংড়ি আসলে মানুষ ব্যবহার করে না, আমি দিচ্ছি চিংড়ি দিলে কিন্তু ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, তার মধ্যে ওই যে কালো জিরে আর হচ্ছে মরিচ 3টা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে না, এর মধ্যে এখন ওই যে খোসা ছাড়ানো যে রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিতে হবে। আর এই ভর্তাটা যে এতটা মজার, আপনারা না বানালে কিন্তু মিস করবেন। তো এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, দেখবেন মানে এতটা মজা হয় খেতে, বড় ছোট সবাই খুব পছন্দ করে। যদি বাসায় বাচ্চা থাকে তাহলে কিন্তু ঝালটা একটু কমিয়ে দিতে পারেন, বাট ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো এই যে ওই যে তুলে রেখেছিলাম সিদ্ধ করা যে খোসা, সেটা হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একবারে শুকনা শুকনা করে নিতে হবে, যাতে কোনো রকমের একটু পানিও না থাকে। আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আস্তে ধীরে সুন্দর করে ভেজে নিয়ে এখন ঠান্ডা যখন হয়ে গেছে না, তখন হচ্ছে শিলপাটায় এখন বেটে নিব। আপনারা হচ্ছে এটা ব্লেন্ডার করে নিতে পারেন, বাট ভর্তা কিন্তু শিলপাটায় বেশি ভালো লাগে খেতে। যদি সময় হাতে না থাকে তাহলে কিন্তু ব্লেন্ডার বেস্ট, আর যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই শিলপাটায় বেটে নেবেন, কারণ ভর্তার স্বাদ শিলপাটার সামনে কিন্তু হার মানাবে না এমন কিছুই নেই। শিলপাটা কিন্তু বেস্ট। তো এখন লবণ দিয়ে পরিমাণ মতো এই যে বেটে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর হচ্ছে আরও বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভর্তা প্রথমবারের মতো বাটা শেষ। তো এভাবে করে আস্তে আস্তে করে 2বার 3বার হচ্ছে আমি বেটে নিয়েছি, যতক্ষণ না মিহি না হয়। তো আপনারা এভাবে বেটে নেবেন বা ব্লেন্ডার করে নেবেন, দেখবেন যাই করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আর এই ভর্তাটা বানানোর পরে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা, আর এতটা লোভনীয়। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভর্তা বানানোর শেষে হচ্ছে ওই যে 1 টুকরো লেবু রেখেছিলাম না, সেই লেবুর রসটুকু হচ্ছে হাতে খুব সুন্দরভাবে চেপে দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার স্বাদ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, যেটা বলার বাহিরে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা মজার একটা রেসিপি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তা মানে বানানো কমপ্লিট হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর এই যে লাড্ডু লাড্ডু শেপ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এটা খেতে বসলে কিন্তু ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য ভাগে পাবো না, যার কারণে আমি কিন্তু লাড্ডু লাড্ডু শেপ করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে করে নেবেন, তা নাহলে কিন্তু ভাগে পাবেন না। ভর্তা তো বানানো শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।